একই রে বাবা, এ তো মহা শূন্যে চলে এলাম। মনে হচ্ছে রাস্তা ভুল করেছি। কাউকে জিজ্ঞেস করতে পারলে ভালো হতো, স্বর্গটা যে কোথায় গেল। স্বর্গ ঠিক জায়গাতেই আছে, আপনিও ঠিক পথে যাচ্ছেন। কে 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 উত্তর দিল? কে? কাউকে তো দেখছি না। কে বাবা তুমি? আমার নাম ক্রিং ক্রিং। কি বললে? হিং? হিং নয়, আমার নাম ক্রিং ক্রিং। সেটা কি বস্তু? আমি হলাম স্যাটেলাইট অডিও সিস্টেম। সে তুমি বুঝবে না। আমরা তোমার যুগের থেকে অনেক এগিয়ে আছি। মানুষের মৃত্যুর পর তার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিই। যাকে যাকে তুমি যেই হও, এবার বলো তো বাপু, ওই ঝাঁটার মতো জিনিসটা কি? ওটার নাম ধূমকেতু। ওর পাশের হলো উল্কা। ওই চেনে বাঁধা মুন্ডুটা কি? ও হলো রাহু। দেবরাজ ইন্দ্র ওকে মাঝে মাঝে ছেড়ে দেন, তখনই ও সূর্য আর চন্দ্রকে খেতে ছোটে। দূরে ওই সুন্দর জায়গাটা কি? ওটা নন্দন কানন, দেবতাদের বাগান। বাহ, গাছপালাগুলো তো বেশ সুন্দর। দুই একটা পৃথিবীতে নিয়ে যাওয়া যাবে না? না, এগুলো সবই মায়া। স্বর্গের বাইরে এর কোনো অস্তিত্ব নেই। আমলো যা, তাহলে এখানে এগুলো থাকার মানে কি? যত সব। হ্যাঁ, তা বাবা ক্রিং ক্রিং, ওই আলোগুলো কিসের? ওরা যাচ্ছেই বা কোথায়? ওরা আলো নয়, ওরা সমস্ত দেবতা। তুমি মানুষের চোখ দিয়ে ওদের দেখতে পাবে না। ওরা দেবরাজ ইন্দ্রের 10,000তম বিবাহ বার্ষিকীতে যাচ্ছেন। ইস, এতটা এসো দেবতা দর্শন হলো না, তাহলে আর এখানে ঘুরে বেরিয়ে লাভ কি? চলো যমরাজের কাছেই যাই। এ কি হে, আবার তুমি? স্বর্গ ভালো লাগলো না বুঝি? না, দেবতাদেরকেই দেখতে পেলাম না, আর গিন্নির জন্য না মনটা কেমন কেমন করছিল। দুদিন হয়ে গেল, এবার একটু গিন্নিকে দেখে আসি। তুমি পৃথিবীতে গেলেও কেউ তোমাকে দেখতে পাবে না হে, সবাই ভাববে তুমি ভূত। সে তো আরো ভালো, আরো বেশি মজা হবে। যাই তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই, এক্ষুনি যাও এক্ষুনি যাও। চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত, চালটা কিরকম দিলাম বলো? হুজুর, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, ওর বাড়ির লোকেরা যখন ওকে ভূত ভাববে, তখন বেটা কেমন জব্দ হবে বলো তো? হুজুরের জবাব নেই। এই তো বাড়ি এসে গেছি। সারা বাড়ি কেমন পরিপাটি করে গোছানো সাজানো। ওই তো দেওয়ালে আমার ছবি, মালা দিয়ে কি সুন্দর লাগছে গো। কিন্তু গিন্নি কোথায়? ওহ, সেই রান্নাঘর, আমার সব থেকে প্রিয় জায়গা। এখানে বসেই গিন্নির হাতে কত পিঠে পুলি খেয়েছি, আর সেই ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, আর সেই লাউ চচ্চড়ি। ও, আমার জিভে জল এসে যাচ্ছে রে। বেচারা গিন্নি এখন বিধবা, তাই মাছ মাংস তো কিছুই খেতে পারবে না। তোর জন্য বড় দুঃখ হয়। কিন্তু কিন্তু গিন্নি তো এখানেও নেই, কোথায় গেল? ওই তো, হ্যাঁ ঠিক ধরেছি, ভাড়ার ঘরে বসে কাঁদছে। আহ, বেচারি মাছ মাংস না খেয়ে খেয়ে এই কদিনে কেমন যেন শুকনো হয়ে গেছে। কিন্তু ওদিকে ফিরে কি করছে? হ্যাঁ, কিছু খাচ্ছি, হবিষ্যি করছে বেচারি। একটু কাছে গিয়ে দেখি তো। আহ, আজকে লাউ চিংড়িটা যা হয়েছে না, জব্বর। শুধু একটু ঝাল যা বেশি হয়েছে, তাই ঝালের চোটে একেবারে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ভালোই হলো বাবা, লোকে ভাববে আমি আমার স্বামীর দুঃখে কাঁদছি। কেউ যদি আসে, তাহলে বাটিটা লুকিয়ে রেখে গলা ছেড়ে কাঁদতে শুরু করব। কেমন মজা! তবে রে বেটা, এই তোমার আমার উপরে ভালোবাসা, আমি ওদিকে তোমার জন্য জমালয় থেকে নেমে এলাম। তবে রে, লাউ চিংড়ি খাওয়া বার কর। এই একি রে, এটা কিল মারে কে? একি আশেপাশে কেউ তো নেই? ভূত নাকি? ওরে বাবা রে, ওরে ন্যাপা, ওরে ন্যাপা, তোরা কোথায় গেলি রে? ভূতে আমার ঘাড় যে মুটকে দিল রে। এমন ভয় পেয়েছে এখন, 4 দিন ঠক 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 করে কাঁপবে। এখন ছেলে মেয়ে দুটোর কি অবস্থা দেখতে হয়। এই টেপি, এই চাবির খোঁজাটা তুই কোত্থেকে নিয়ে এলি রে? এটা তো বাবা সিন্ধুকের চাবি নয়। যা বাবা, এটাই তো বাবার বিছানার বালিশের তলায় ছিল। যা করার
মা আসার আগেই করতে হবে, দরকার হলে সিন্দুক ভেঙে টাকা নেবো। বেশি খরচপাতি একদম করলে চলবে না। তা তো বটেই, কাল রাজবাড়ি থেকে শ্রাদ্ধের টাকাটা চেয়ে আনবো, তারপর একদম তার সিকি ভাগ খরচা করব, বুঝেছিস? একদম ঠিক। যে মানুষ মরে গেছে তার জন্য আমার বাজে খরচা করে লাভ কি? বরং টাকাটা দুজনে মিলে ভাগ করে নেব। বাবার টাকা তো ছেলে মেয়েরাই নেয়, তাই না? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বেটারা আমার পারলৌকিক কাজেও টাকার বাঁটোয়ারা করছে। দাঁড়াও, এদের ভূত সেজে উচিত শিক্ষা দিতে হবে। এই তোরা কি ভেবেছিস তোদের বাবা নেই তাই যা খুশি করবি? এই আমি তোদের কাছেই দাঁড়িয়ে, বেশি বেগরবাই করলে ঘাড় মোটকে ভূত করে জমানায় চালান করে দেব। এ যে বাবার গলা রে, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, বাঁচাও গো। নাও চলো এবার রাজসভায়, একবার দেখেই আসি সেখানে কি খেল হচ্ছে। আরে আমার জায়গায় পায়ের ওপর পা তুলে কে যেন বসে আছে, বেটাকে চেনা চেনা মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো। আরে আরে আরে, এই যে সেই বেটা ভগবান আমার জায়গায় বসে বেটা মাতব্বরি করছে। বেটাকে একবার তাড়িয়েছিলাম, আবার উড়ে এসে জুড়ে বসেছে। ওদিকে ওই হতচ্ছাড়া হারু পণ্ডিত ওর সাথে তালে তাল দিচ্ছে। একবার দেখি তো ওরা কি কথা বলছে। গোপাল বেটা টেসে গিয়ে খুব ভালোই হয়েছে, বেঁচে থাকতে বেটা আমাকে কম জ্বালিয়েছে। বেঁচেছি এখন, বলুন। আরে ওর মতো নচ্ছার কি আর স্বর্গে যাবে? বেটা নির্ঘাত নরকে। আমাকে বলতো কিনা গরু পণ্ডিত। নে এবারে বোঝ। যা বলেছেন। ওহ, এ তো আর সহ্য করা যায় না। বেটারা ফাঁকা পেয়েছে কি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তোমরা দেখাচ্ছি মজা। কি আমার টিকি ধরে টানে কে? ওরে বাবা মেরে ফেললো রে। ওরে বাবা রে, ভূত নাকি? ওরে বাবা রে, কে জোরে টিকি ধরে টানছে গো। কি হলো পণ্ডিত মশাই, আপনি এরকম করছেন কেন? ওরে বাবা, এ কে যেন আমার চড় মারলো। ওরে বাবা রে, ওরে ছেড়ে দেন। ওরে বাবা রে, ছেড়ে দেন। আরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাপ রে বাপ। জমালয়ে যাই। কি হে গোপাল, তোমার পৃথিবী দেখার স্বাদ মিটলো? আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, ঘোরাঘুরি সার হলো মা, ঘোরাঘুরি সার হলো মা। হু কান গেল, তোমার হেড়ে গলায় গান থামাও বাবা। একটু মাকে ডাকতে দেবেন না যমরাজ? শোনো, তোমার হাতে সময় অল্প, এখন তাড়াতাড়ি কি চাই বলে ফেলো। শুধু একটা অনুরোধ, ওই হেড়ে গলায় আর গান দয়া করে করো না, কানের সব খোল বেরিয়ে গেল। নাও বলো তো কি চাই। এবার একবার সশরীরে নরকটা দেখে আসি হুজুর। আরে ওখানেই তো তোমার ভাগ্য ঝুলছে। ও মশাই, আপনাকে কে ফোড়ন কাটতে বলেছে? কোথায় গিয়ে কি করবো সে আমি বুঝবো? ওই আবার তোমাদের ঝগড়া শুরু হলো। ওরা আছিস, গোপালকে তাড়াতাড়ি নরক দেখিয়ে আন, আপাতত এই ঝগড়া থেকে তো পরিত্রাণ পাই। ওরে বাবা, এই তাহলে নরক! এ কি ভয়ঙ্কর, কি বিভৎস! সহ্য করা যাচ্ছে না। চারিদিকে পচা গলা, বিভৎস গন্ধ। আর মানুষগুলো কিংবা এভাবে বেঁধে রেখেছে কেন? ওদিকে আবার একজনকে গরম তেলে ডোবানো হচ্ছে। ওরে বাবা, ভয়ে আমার হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে বাবা। না, ভাবছি আমার কপালেও কি আছে কে জানে। কাঁদতে ইচ্ছে করছে রে। কেন আমায় নিয়ে চল, যমরাজের কাছেই নিয়ে চল। চলুন